যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করো না তারা ঢ্যাঁড়সের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো নমস্কার, অন্বেষা গোড়াই কুকিংয়ে আবারও একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করছি এই গরমে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এখন ঢ্যাঁড়সের সিজন, তো এই ঢ্যাঁড়স দিয়ে দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তো আজকে আমি বানাবো ঢ্যাঁড়সের দো পেঁয়াজি। তার জন্য আমি 500 গ্রাম নরম তুলতুলে ঢ্যাঁড়স নিয়েছি। একদমই নরম হতে হবে এই রেসিপিটা করার জন্য, একটু শক্ত হলে চলবে না। তো আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, তার সাথে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো বড় সাইজের টমেটো নিয়েছি। এই দিয়ে আজকে আমার মূল রেসিপি। তো আমি ঢ্যাঁড়সটা প্রথমে কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। কতটা নরম ঢ্যাঁড়সগুলো তা দেখলেই তোমরা বুঝতে পারবে, ছুরি লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। তো আমি ঢ্যাঁড়সগুলো দু অর্ধেক করে কেটে নিচ্ছি, কারণ ঢ্যাঁড়সগুলো একটু বড় সাইজের ছিল। একটু ছোট সাইজের থাকলে তোমরা গোটা গোটাও রান্না করতে পারো। তো আমি ঢ্যাঁড়সগুলো একই রকমভাবে সবগুলোই কেটে নিয়েছি, একদম কচি ঢ্যাঁড়স। তো এগুলো আমার কাটা হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই ঢ্যাঁড়সগুলো ভাজা যখন করব, সঙ্গে সঙ্গে আমরা লবণ দেব না, কারণ ঢ্যাঁড়সের মধ্যে একটা আঠা বেরোয়। ওই আঠাটা যদি আমরা লবণ দিয়ে দিই তাহলে আঠাটা বেশি করে বেরিয়ে যাবে, তখন কড়ার তলায় লেগে যাবে। তো তাই আমরা প্রথমে কোনো লবণ ব্যবহার করব না, আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। ওই আঠা অংশটা কেটে গেলে তারপর আমরা লবণ দেবো। আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢ্যাঁড়সগুলো নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে আমার ঢ্যাঁড়সগুলো। আমি ঢ্যাঁড়সগুলো নামিয়ে নিলাম। এবার 3 থেকে 4 টেবিল চামচের মতো আবার সর্ষের তেল দিলাম। এরপর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, মিহি করে কুচি করেছি। যতক্ষণ এর কালার চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তারপর আমি 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু নাড়াচাড়া করে নেব, আদাটা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি দিয়ে দিলাম ধনে আর জিরে বাটা। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি পোস্ত বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এরপর দেবো আমি হলদির গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বাটি ধোয়া জল দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত আমি এই মশলাটা আমি কষাবো। মশলাটা তেল ছেড়ে এসেছে দেখুন। এরপর আমি ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে আমি ঢ্যাঁড়সগুলো মিশিয়ে নিলাম। এদিকে এটা কষানো হতে থাক। এরপর যে আমি টমেটো ব্যবহার করব সেটা আমি কেটে নিচ্ছি। আমি টমেটোকে 4 অর্ধেক করে নেব, করে নিয়ে টমেটোর বোখা অংশটা কেটে বাদ দিয়ে দেব। এবার এই মাঝখানের যে বিচি অংশটা নরম তুলতুলে ওটাকেও বাদ দিয়ে দেব, ওটাও আমরা ব্যবহার করব না রান্নার কাজে। একই রকমভাবে সবগুলো করে নিয়েছি। তারপর এইভাবে আমি চৌকো শেপে কেটে নেব সবগুলোই। দেখুন এই রকম শেপ দিয়ে টমেটোগুলোকে কেটে নিয়েছি। একই রকমভাবে পেঁয়াজটাও কেটে নেব। চার অর্ধেক করে নিয়ে আবার তার মিডিলে আরেক অর্ধেক করে নিচ্ছি। করে নেওয়ার পর এক একটা করে স্তর আমি হাত দিয়ে বের করে নিলাম, পেঁয়াজগুলোকে খুলে নিলাম যাকে বলে। আমার সব পুরো পেঁয়াজটাই হয়ে গেছে। এবার আমি ওই পেঁয়াজগুলো ওই তরকারির মধ্যে দিয়ে দেব। পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম।
একটুক্ষণ নাড়াচাড়া করে নেবো আমি দেওয়ার পর। এবার আমি স্বাদের ব্যালেন্স আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য পরিমাণে জল দিলাম, এতে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ ঢ্যাঁড়স তো নাড়াচাড়া করার সময়ই সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ দেবেন আপনারা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সবার শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার রেসিপিটি রেডি, রুটি ভাত যে কোনো খাবারের সঙ্গে খেতে পারবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।